নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা এনএসসির একটা বা সেবির বলতে পারেন একটা সার্কুলারকে নিয়ে। সেই সার্কুলারে কি বলা হচ্ছে, 45টা নতুন কন্ট্রাক্ট যেটা এফএনও সেকশানে ইন্ট্রোডিউস করা হচ্ছে। অর্থাৎ নতুনভাবে 45টি কোম্পানি বা সিকিউরিটিজের আমরা কি পাবো, আমরা এফএনওতে তাদেরকে ট্রেড করতে পারবো 29শে নভেম্বর 2024 থেকে। এই সার্কুলারে পরিষ্কার বলছে যে ফিউচার অ্যান্ড অপশানে হিয়ার বাই নোটিফাইড দ্যাট ফিউচার্স অ্যান্ড অপশানস কন্ট্রাক্টস অন ফলোয়িং 45 অ্যাডিশনাল সিকিউরিটিজ, অর্থাৎ 45টি কোম্পানিতে উড বি অ্যাভেলেবল ফর ট্রেডিং। তার মানে এফএনও সেকশানে আরও 45টি স্টকের আমরা ট্রেডিং করতে পারবো, অপশান ট্রেডিং। তো সেই কোম্পানিগুলো কি কি একটুখানি দেখুন, কারণ এই কোম্পানিগুলোতে আরও বেশি ভলিউম আসার সম্ভাবনা আছে এবং এদের আরও গুরুত্ব বাড়লো। সুতরাং এদেরকে সেই রকম হিসেবে যে সমস্ত এফএনও স্টকগুলোতে আপনারা ট্রেডিং করতেন যেমন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে, এগুলোতেও কিন্তু তেমনভাবে করতে পারবেন। যেমন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে 45টা নাম আগে দেখে নিন, তার মধ্যে গুরুত্বপূর্ণ নামগুলোকে একটুখানি দেখুন। আদানি এনার্জি এবং আদানি গ্রিন এনার্জি, এই দুটি, আদানি এনার্জি সলিউশন এবং আদানি গ্রিন এনার্জি দুটো ঢুকে গেল। আদানির আরও একটি ঢুকেছে, সেটা হচ্ছে আদানি টোটাল গ্যাস। এই তিনটি আদানি স্টক কিন্তু আমাদের এফএনও সেকশনে ঢুকেছে। অ্যাঞ্জেল ওয়ান, এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপোলো টিউবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো স্টক যেটি ঢুকেছে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফিনান্সিয়াল সেক্টর, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিএসসি লিমিটেড, কম্পিউটার রিচ ম্যানেজমেন্ট সার্ভিস ক্যাম্পস, সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস ইন্ডিয়া লিমিটেড, সিইএসসি, সিজি পাওয়ার, সায়েন্ট, ডেলিভারিতে ট্রেড করেননি এমন হয়তো খুব কম লোক আছে। ডিমার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টক। এটি দেখবার মতো যে ডিমার্ট কেমনভাবে এবার রেজাল্ট দেয় বা কেমনভাবে ট্রেড করে সেটা আমরা দেখব। এইচএফসিএল, হাডকো বা হুডকো যাই বলেন আপনারা, হাউসিং, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ব্যাংক, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড, আইআরএফসি, ভালো করে নজর করে দেখুন। আইআরএফসি হয়তো কম বেশি আপনাদের পোর্টফোলিওতে সবারই কাছে আইআরএফসি আছে। জিও ফিনান্স এবার অপশনে ট্রেড হবে, একটি গুরুত্বপূর্ণ স্টকের এন্ট্রি ঢুকলো। এরপর হচ্ছে জেএসএল, জিন্দাল স্টেনলেস স্টিল লিমিটেড, জেএসডব্লিউ এনার্জি, কল্যাণজি অর্থাৎ কল্যাণ জুয়েলার্সের। তারপরে কেই, প্রচুর রিটার্ন দিয়েছে কেই, হয়তো আমি যদি খুব ভুল না করে থাকি আমার হিসেবে, আপনারা সেটা দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে কেপিআই টেক, এলআইসি ঢুকলো। লোধা, ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট, এটা কিন্তু ঢুকলো, এটা একটা গুরুত্বপূর্ণ স্টক। এনসিসি, এনএইচপিসি, নাইকা, অয়েল ইন্ডিয়াও ঢুকলো, যদিও রেজাল্ট খারাপ করেছে, কিন্তু কিছুদিন আগে একটা দারুণ মুভমেন্ট দিয়েছিল অয়েল ইন্ডিয়াতে। আমি জানি না আপনারা কতজন ক্যাপচার করতে পেরেছেন, কমেন্টে জানান তো আপনারা ক্যাপচার করতে পেরেছেন কিনা। পেটিএম, সব থেকে হয়তো বিতর্কিত, বলা উচিত নয়, কিন্তু সব থেকে প্রশ্নচিহ্নযুক্ত একটি স্টক হচ্ছে পেটিএম নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। পেটিএমে বড় বড় লোকেদের ইনভেস্টমেন্ট আছে, পেটিএম নিয়ে সবাই বিরক্তও। আবার যাই হোক, তো পেটিএমকে এন্ট্রি করিয়েছে, অর্থাৎ এখানে আমরা কিছু দেখতে পাবো হয়তো। পলিসি বাজার, পুনাওয়ালা, প্রেস্টিজ ঢুকেছে। এসজিভিএন লিমিটেড, সোনা বিএলডব্লিউ, তারপর হচ্ছে সুপ্রিম ইন্ডাস্ট্রিজে ঢুকে গেল টাটা এলএক্সি তো ট্রেড করেননি এমন হয়তো লোকের সংখ্যা কম আছে। এরপর হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট, বরুণ বেভারেজ, ভিভিএল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম ভিভিএল, ইয়েস ব্যাংক এবং জোম্যাটো এবং ইয়েস ব্যাংকে এখনও পর্যন্ত হয়তো সব থেকে বেশি ট্রেড হয়। কেন হয়, কী সমাচার আমি জানি না, কিন্তু হয়। এইগুলোকে মোটামুটিভাবে আমরা যদি একটু সেক্টর ওয়াইজ ভাগ করি, গোটাটা তো করা যাবে না, গোটাটা করতে একটু সময় লেগে যাবে, কিন্তু ফিনান্সিয়াল সার্ভিসের আমরা যদি দেখি তাহলে 8টা রয়েছে। অ্যাঞ্জেল ওয়ান দেখেছেন, সিডিএসএল, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, যেটা বলছি 8টা 9টা হবে হয়তো।
কারণ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে, জিও ফিন্যান্স রয়েছে, এলআইসি আছে, পলিসি বাজার আছে, পুনাওয়ালা আছে এবং ইয়েস ব্যাঙ্ক আছে। এগুলো ফিনান্সিয়াল সেক্টর থেকে আমরা বলতে পারি। টেকনোলজি এবং যদি ইন্ডাস্ট্রিয়ালকে আমরা ভাগ করি তাহলে দেখব টাটা ইলেকট্রিক, কেপিআইটি টেকনোলজিস, সিজি পাওয়ার এবং সায়ান্ট, এই নামগুলো রয়েছে গুরুত্বপূর্ণ। যদি কনজিউমার এবং হেলথ কেয়ার, তার মধ্যে রয়েছে দেখুন ম্যাক্স হেলথ কেয়ার আমাদের চোখের সামনে রয়েছে, এবং কল্যাণ জুয়েলার্স কনজিউমারের ক্ষেত্রে আমরা কল্যাণ জুয়েলার্সের নাম করতে পারি। আমরা ভিভিএল কোথায় হারিয়ে গেল, যাক ভিভিএল আছে, আমরা একটু আগে আলোচনা করেছি, এবং জোম্যাটো। এরপর আমরা যদি রিয়েল এস্টেটকে একটু দেখি, যে রিয়েল এস্টেটের কিছু কিছু স্টক এতে ঢুকেছে। আপনারা কিন্তু আমি যেমন করে দেখালাম তেমনি করে একটু নিজেরাও কিন্তু একটু আলোচনা করুন, নিজেরাও কিন্তু একটু চর্চা করুন যে কোন সেক্টর থেকে ঢুকলো এবং তাদের গ্রাফগুলো কেমন অবস্থায় রয়েছে। ম্যাক্রোটেক ডেভেলপার্স রিয়েল এস্টেট থেকে রয়েছে আমি দেখতে পাচ্ছি, প্রেস্টিজ এস্টেট রয়েছে, এনসিসি, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ইনফ্রাস্ট্রাকচার এবং রিয়েল এস্টেটের কিন্তু 4টে স্টক ঢুকেছে। আদানি গ্রুপের তো আমরা আগেই বললাম যে 3টে আদানি গ্রুপ ঢুকেছে, এবং আমরা জিও ফিন্যান্স কিন্তু ঢোকা দেখেছি, যেগুলো 29শে নভেম্বর 2024 থেকে এদের কন্ট্রাক্টস আমরা পাবো, সবাই পাবো। তো আপনারা একটু কমেন্টে বলুন তো যে এই যে 45টা নতুন ইন্ট্রোডিউস করা হলো তাতে কী লাভ কী ক্ষতি হতে পারে, আর কোনগুলোতে আপনি অপশন ট্রেডিং করতে আগ্রহ প্রকাশ করবেন, স্টকের অপশন ট্রেডিংয়ে কোনটা ঢুকে আপনার মনে হলো যে খুব ভালো হলো। এরকম এক ধরনের লিস্ট আপনারা কমেন্ট করুন তো, যে এটা দরকার ছিল কি দরকার ছিল না, আর দরকার যদি ছিলই তাহলে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ বা এইগুলোতে করা যেতে পারে। এরকম ধরনের একটা কমেন্ট বা সাজেশন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, এবং সবাই যাতে আমরা রিচ হয় তেমন ধরনের আলোচনা করুন। নমস্কার, ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আশা করি আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।